শুভ বিকেল। আমি মানুষের বিপদে পাশে থাকতে ভালোবাসি এবং ইচ্ছে পূরণ করতে ভালোবাসি। আজকে আমার কাছে একজন মেহমান এসেছেন। তার মুখেই শুনবো তার পরিচয় এবং ঘটনাটি। এই কেসটি স্টাডি করে দেখা যাক সলভ করা যায় কিনা। আপনার নাম? আচ্ছা, আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কোথায় থাকেন? আমার বাসস্থান হচ্ছে রামপুরা। রামপুরায়। আপনি এমনিতে মানে পড়াশোনা কি বন্ধ করেছেন? আমি আচ্ছা, আপনি কি কাজ করতেন আগে? আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে ছিলাম। আচ্ছা, তো আপনার এই বর্তমানে আপনি যে এই যে দূর থেকে দেখা করতে এসেছেন, মানে আপনার উদ্দেশ্যটা কি কোনো একটা ইচ্ছে পূরণ করা, না কোনো একটা বিপদ থেকে সমাধান পাওয়া, বা আপনার প্রবলেমটা কি একটু বলবেন কাইন্ডলি? আসলে সাময়িক কিছু প্রবলেম তো আছে, যে কারণে আপনি সহযোগিতা করেন, এটা অনেক দিন থেকেই জেনে আসছি। তো আসলে আপনার সাথে পরিচিত হওয়াটা একটা ব্যাপার ছিল। আর এই সমস্যাটা যেটা আপনার সাথে আলোচনা করলাম, এটার একটা সলভ কীভাবে পাওয়া যায়, এটাই একটা কারণ ছিল। এই দুটাই। আচ্ছা, মূল সমস্যাটা একটু সংক্ষেপে বলবেন? মূল সমস্যাটা করোনার পরে জবলেস হলে যেটা হয় সেই এই মুহূর্তে কি আপনি কোনো জব বা বিজনেস করছেন না? না। আচ্ছা, তাহলে আপনি কি ঢাকায় থাকছেন নিজস্ব ফ্ল্যাটে, না ভাড়ায় থাকছেন? ভাড়ায় থাকছেন, তাহলে আপনার ভাড়া বা চলা মিনিমাম 25-30 হাজার টাকা প্রতি মাসে খরচ আছে, এক্সপেন্ডিচার। আপনার কি বর্তমানে কোনো মানে ইনকাম সোর্স এই মুহূর্তে নাই? কোনো ইনকাম সোর্স নাই, তাহলে আপনি কিভাবে চলছেন, বা আপনার সোর্স অফ ফান্ডিংটা কি? এটা অফিস থেকে কিছু সহযোগিতা হয়। আগের অফিস থেকে কিছু সাপোর্ট দিচ্ছে, ওরা খুব মানবিক, ধন্যবাদ তাদেরকে। জি, আর বলুন। এটাই আপাতত এটাই। এটাই আপাতত সমস্যা। আচ্ছা, আপনার যদি আমি সারাউন্ডিংসটা জানতে চাই, আপনার কি ঢাকা শহরে কোনো ফ্ল্যাট জমি কি এরকম কিছু আছে? না, নাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর। আর লক্ষ্মীপুরে। ওখানে কি আপনার কোনো অ্যাসেটস বা এরকম কিছু আছে যেগুলিকে ব্যবহার করে আপনাকে বড় করার একটা সুযোগ বা পথ দেখাতে পারি? সেরকমই নেই, এটা পারিবারিক বিষয়। এটা বলতে চাচ্ছেন না, মানে কমফোর্ট ফিল এরকম করছেন? সুযোগ আসলে নেই। আচ্ছা, ঠিক আছে, হয়তো ভাই বোন সবার একসাথে আছে, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে এইভাবে সাজেস্ট করি যে আপনার যেহেতু শিক্ষিত একটা মানুষ, আপনাকে যদি বলি যে মেয়েদের জন্য খুব ভালো কেরিয়ার হচ্ছে ক্যামেরা অপারেটিং কোর্স। আমি তো প্রশিক্ষণ দিই, মানবকে মানব সম্পদে রূপান্তর করি। তো 2-3 মাসের একটা ট্রেনিং কোর্স করে যদি আপনি ধরেন 15-20 হাজার টাকা একটা স্যালারিতে ভালো একটা প্রফেশন শুরু করতে পারেন, 3-4 বছরে যদি এটা মিনিমাম 40 থেকে 55 হাজার টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাইফটা সিকিউর হয়ে যায়। তো আমি যদি এই ধরনের একটা কিছু আপনাকে সাজেস্ট করি আপনার প্রবলেমটা সলভ করার জন্য, দেখেন, আমি সাধারণত একটা চৈনিক প্রবাদ আছে যে কাউকে একবেলা মাছ দিলে তার একবেলার ক্ষুধা মেটে, আর যদি তাকে মাছ ধরাটা শিখিয়ে দেওয়া হয় তার সারা জীবনে ক্ষুধা মেটে। তো আমি আসলে এমনভাবে আপনাকে প্রস্তুত করতে চাই যেন আপনার সারা জীবনের সমস্যাটার সমাধান হয়। আমি সাময়িক সমস্যার সমাধানের দিকে কখনো নজর দিই না, আমি দিই পার্মানেন্ট প্রবলেম সলভ করার দিকে ফোকাসটা দিই। তো আপনাকে যদি আমি বলি যে আপনি ক্যামেরা অপারেটিং কোর্সটা করেন এবং নিজেকে তৈরি করে আপনি একটা নিজের পায়ে দাঁড়িয়ে যান, আপনার এই আইডিয়াটা কেমন লাগবে বা এই সাজেশনটা কেমন লাগবে? এটা আসলে আমাদের এই বয়সে এসে এরকম একটা plan এই যে করছি। এখানেই আমরা মানসিকতার কারণে পিছিয়ে থাকি। আপনি দেখবেন ইউরোপিয়ান বা শিক্ষিত কান্ট্রিগুলো, উন্নত বিশ্বে, তারা মনে করে 60 বছর হওয়ার পর মনে করে যে আমার জীবনটা মাত্র শুরু হলো, আর আমরা মনে করি 45-50 হলেই মনে করি আমাদের জীবনটা বোধহয় শেষ হয়ে গেল। এই যে আমাদের চিন্তা, যে শুরু আর শেষের যে ভাবনাটা, এই ভাবনার থটসটাকে যদি আমরা একটু পরিবর্তন করি, আপনাকে তো এখনো মিনিমাম গড়ায়ও আমাদের 60 বছর, আপনার যদি 50-এর কাছাকাছি হয়ে থাকে আরো 10-15 বছর আপনাকে বাঁচতে হবে, সার্ভাইভ করতে হবে। তাহলে আপনি যদি ভাবেন আমার জীবন ফুরিয়ে গেছে, আমি কিছু করবো পারবো কিনা, তাহলে কি আপনি এই জীবনের নদীতে সাঁতার দিয়ে ওই কোলে যেতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো উদ্যোগ নিতে হবে। এটাই করতে হবে আমি বলছি না। আপনি হয়তো অনলাইনে একটা বিজনেস করতে পারেন, পাওয়ার ব্যাংক সেল করতে পারেন, অথবা ধরেন 3 পিসের একটা বিজনেস স্টার্ট করতে পারেন। আপনার যদি জানা না থাকে বিক্রেতাকে, আমি আপনাকে হেল্প করবো, দিয়ে দিব। আপনার যদি জানা না থাকে পাওয়ার ব্যাংক কোথেকে আনবেন, আমি ইম্পোর্টার দিয়ে দিব। হ্যাঁ, আপনি একটা ফেসবুকে পেজ কিভাবে খুলতে হয় না জানলে আমি বা আমার লোকজন আপনাকে হেল্প করবে, কিভাবে বুস্ট করতে সেখানে হেল্প করবে। এভাবে সেল করে আপনি নিজেকে দাঁড় করাতে পারেন, বা আপনি যে কোর্সটার কথা বললাম সেটা করে আপনি নিজে দাঁড়িয়ে যেতে পারেন। পাশাপাশি আপনি যে চাকরি করলে শুধু চাকরি করতে হবে তা না, সাথে সাথে এই বিজনেসটা আপনি রান করতে পারেন নিজেকে আরো উন্নয়নের জন্য। মানুষ পরিশ্রম না করলে তো বড় হইতে পারে না। তবে একটা দিয়ে আপনি বাঁচলেন আর একটা দিয়ে বড় হইলেন। হ্যাঁ, 2 ঘন্টা কাজ করলেন ব্যবসায়, সকাল 8টা 10টা থেকে 6টা পর্যন্ত কাজ করলেন ক্যামেরাম্যান হিসেবে, তাহলে আপনার লাইফটা সব দিক থেকে সমৃদ্ধ হয়ে গেল। এবং আপনি যখন এটা শুরু করবেন, আপনার ভিতরে সেই চেষ্টা, কমিটমেন্ট, সিনসিয়ারনেস এবং আপনার চমৎকার ব্যাপারগুলো আমি দেখতে পাবো, চেষ্টাটা দেখতে পাবো, আন্তরিক চেষ্টাটা। তখন আমি আপনাকে হয়তো আরো আমি হয়তো আরো কয়েকটা পরামর্শ আপনাকে দিব, যে পরামর্শের ভিতর দিয়ে আপনি কিছু কোঅর্ডিনেশন করে আরো ভালো কিছু বৈধভাবে টাকা
ইনকাম করতে পারবেন। তো আপনার এই যে যে সমস্যাটা নিয়ে আপনি এসেছেন, আমি আপনাকে যতটুকু সংক্ষেপে, বেশি সময় তো আজকে দিতে পারছি না কারণ একটু পরে আবার গানের ক্লাসে যেতে হবে, আরও একটা মিটিং আছে। তো এই স্বল্প সময়ের ভিতরে আপনাকে যে 2-3টা আইডিয়া বা আপনাকে পরামর্শ দিলাম, আপনার কাছে কেমন মনে হয়েছে? যে কষ্ট করে আপনি আসলেন, এটা কি মনে হলো যে আপনার জন্য একটু ভালো কাজে লেগেছে? এটা আসলে শুধু ভালো কাজেই না, এটা করতে পারলে তো খুবই ভালো একটা বিষয়। আসলে নিজের পায়ে দাঁড়ানোর কাজগুলো করতে পারলে এটাই সবচেয়ে ভালো। দেখুন, আমাদের বহির্বিশ্বে উন্নত কান্ট্রিগুলোতে 30-40% কিন্তু মেয়েরা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, নির্মাতা হিসেবে কাজ করে। কিন্তু আমাদের সমাজে দেখবেন যে হাতে গোনা 5-10-20 জন কাজ করে, এর বেশি নাই গণমাধ্যমে। আরো মজার ব্যাপার বলি, ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু খুব ভালো এখানে স্যালারি পেয়ে থাকে। আমাদের একজন প্রশিক্ষক আছে, উনি একটা টেলিভিশনে প্রায় 70-80 হাজার টাকার উপরে উনি এখান থেকে বৈধ পথে উনি উপার্জন করেন। তো আমার মনে হয় আপনি যদি 2 বছর চেষ্টা করেন, 3টা বছর, আপনিও 40-50 হাজার টাকার টার্গেটে পৌঁছানো এটা আপনার জন্য কঠিন কিছু না। আমি আপনার যতটুকু পার্সোনালিটি দেখেছি, আপনার বয়সের কারণে, আপনার পার্সোনালিটির যে একটা ওয়েট আছে, এই ওয়েটটার কারণে আপনি ক্যামেরাম্যান হিসেবে আরো ভালো করবেন, দ্রুত উপরে উঠতে পারবেন বলে আমার মনে হয়েছে। তাছাড়া আপনি শিক্ষিত, আপনাকে সম্পদে রূপান্তর করা সহজ, কঠিন না। যেহেতু আপনি শিক্ষিত মানুষ, একটা কথা বললে খুব সহজে বুঝবেন। এখনই আমি একটা পরীক্ষা করছি। ধরুন আমি এই যে ক্যামেরাটা এখানে সেট করলাম, এখান থেকে ধীরে ধীরে ডানে ক্যামেরাটা আসলো, এটাকে বলে প্যান শট। এটাকে কি বলে? টেনশন। এই যে আপনি পারবেন 1 সেকেন্ডে, যেহেতু আপনি শিখতে পারেন, কুইক লার্নার, আপনি তো এখানে থতমতো করেননি, সহজেই বলতে পেরেছেন। অতএব আপনাকে শেখানো 2 মাসে ভালো ক্যামেরাম্যান বানানো আমার জন্য 1-2 পানি ভাব। হ্যাঁ, আপনার সেই বিশ্বাসটা থাকতে পারবেন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন না? হ্যাঁ, পারে। জি, যদি মোবাইলে ছবি তুলতে পারেন আর বলতে পারেন যে বাম থেকে ডানে আসলে এটাকে বলে প্যান শট, আর কোনো চ্যালেঞ্জ নেই, আপনি ক্যামেরাম্যান হয়ে গেছেন। আমার সাথে এখানে ক্লাসে ভর্তি হওয়া মানে আপনি হয়ে গেছেন। আপনার যদি অর্থনৈতিক দারিদ্র্য সীমা এত নিচে থাকে যে আপনার এখন কোর্স ফি দেওয়ার সুযোগ নাই, প্রয়োজনে আপনার সঙ্গে আমার একটা কমিটমেন্ট হবে যে আপনি যখন ইনকাম করবেন, ইনকাম থেকে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী কিস্তিতে ধীরে ধীরে এটাকে আপনি ফুলফিল করবেন। শুধু এখন আমি দেখবো যে আপনার কমিটমেন্ট দেওয়াটার সাহস এবং আপনার সেই শক্তিটা এবং আপনার সেই সততাটা আছে কিনা। এই 3টা যদি থাকে তাহলে আপনাকে আমি কমপ্লিট করে রেডি করে এবং জায়গা মতো আমি আপনাকে পৌঁছে দিয়েছি। এখন গ্রহণ না করা বা না করা সম্পূর্ণ আপনার অভিরুচি এবং আপনার ইচ্ছা। আপনাকে ধন্যবাদ, কষ্ট করে আপনি এসেছেন। আপনি আমার সহযোগিতা প্রার্থনা করে এ পর্যন্ত এসেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন।